আচ্ছা শুধু 1 বছরের মধ্যে তোমাদের নার্সিং হোমের এত বড় এক্সটেনশন হলো, এত টাকা কিভাবে কোথা দিয়ে আসছে? কি মুশকিল এক্সটেনশন হয়েছে, এত খুব আনন্দের কথা, সুখের কথা। তা তুমি হঠাৎ তোমার ওইসব ন্যাকামি প্যান প্যানানি প্রেমের গল্প লেখা ছেড়ে আমাদের ব্যবসা নিয়ে মাথা ঘামাচ্ছে কেন বলো তো? কেন যে মাথা ঘামাচ্ছে পেছনে কি বুঝবে? আমার যন্ত্রণা, অশান্তি। একটা কথা জবাব দাও তো শুধু, একটা পেশেন্টের কাছ থেকে এত এত টাকা কি করে আসছে? কি আশ্চর্য, হয়তো কোনো বড় অপারেশন ছিল। কি এমন অপারেশন তাতে এত টাকা লাগতে পারে? দেখো বাবু, কিসের কি অপারেশন, তারপর কোথেকে কি টাকা পয়সা আসছে না আসছে, ওসব তোমার কর্তার হেডেক, তাকে জিজ্ঞেস করে সে বলতে পারবে। শুধু আমার যা করতে বলে আমি তাই করি। আগের টাকা থেকে যা দেয় সেগুলো নির্লজ্জের মতো পকেটে পড়ি, আর মাঝে মাঝে মাছ ডাল টাকা। শুধু কেন এমন করছো? কি করছি দেখি? তুমি এড়িয়ে যাচ্ছ। কি এড়িয়ে যাচ্ছি সেটা বলবে তো? এ কাকে এড়িয়ে যাচ্ছে, ব্যাপারটা কি? আমি জানতে চাই তোমাদের নতুন পেশেন্ট অনিমা কোটারের অপারেশনটা কি? তোমার জানার কোনো প্রয়োজন নেই। তবে একটা কথা জেনে রাখো, আমি যা করছি তা মেডিকেল গ্রাউন্ডে তার হাজবেন্ডের কমপ্লেন্ট নিয়ে করছি। আসলে মিস্টার পোদ্দার যে অনিমার স্বামী, আর উনি সব সত্যি কথা বলছেন, সে কথা তোমরা জানতে পারছো? বাহ, দুজনে একসঙ্গে একই উদ্দেশ্য নিয়ে এলো বললে আমার স্বামী স্ত্রী। এখন সবাই বিয়ে ছাদনা তলায় উপস্থিত থাকা তো আমাদের পক্ষে সম্ভব নয়। এরকম জঘন্য কাজ তোমরা কিছুতেই করতে পারবে না। মাথা খারাপ হয়েছে নাকি তোমার? কিসের জঘন্য কাজ? পেশেন্ট ভর্তি করেছি, টাকা নিয়েছি। এসব বদ চিন্তা তোমার মাথায় কে ঢোকাচ্ছে? সবই যদি বুঝে গিয়ে থাকো, তোমার আর নার্সিং হোমে যাবার কোনো দরকার নেই। আরে প্রশান্ত, শোন শোন প্রশান্ত, কি একটা সামান্য ব্যাপার নিয়ে তোমরা। এই প্রশান্ত, আমার একটা কথা শুনবি? না, কারোর কথা আমি শুনতে চাই না, কারণ আমি যা করছি তা জেনে শুনেই করছি। মানুষ জেনে শুনেও তো ভুল করে। না, জেনে শুনে মানুষ কোনোদিন ভুল করে না, ভুল করে মানুষ ভুল করে। দেখিস এসব কথা, কি বলতে চাইছিস? না, তেমন নতুন কিছু নয়। তোকে আগেও যে কথা অনেকবার বলেছি, এখনো সেই কথা বলছি। দেখ প্রশান্ত, সব জিনিসের একটা সীমা থাকা দরকার। চলার আগেই মানুষকে ঠিক করে নিতে হবে যে সে কখন কোথায় থামবে। তার মানে কি বলতে চাইছিস তুই? আমি লোভের পেছনে ছুটে বেড়াচ্ছি? আমি লোভী, আমি নীচ? চুপ করে আছিস কেন? বল বল, তোরা কি বলতে চাইছিস? যা বলা তুই তো নিজেই সব বলবি। তবে আমি তোকে একটা অনুরোধ করবো প্রশান্ত, চন্দ্রানের মনে আঘাত দিস নে। ও যাতে সুখী হয় সেইভাবেই চল না। না, আমি কোনো অন্যায় করছি না, যেভাবে চলছি ঠিক সেইভাবেই চলবো। একটা কথা বলতে পারিস, নার্সিং হোমের এইসব খবর দিয়ে চন্দ্রানীর মন বিষিয়ে দিচ্ছে কে? জানি না, তবে যে খবর শুনলে ওর মন বিষিয়ে যায় সেরকম বিষ নিয়ে খেলা নাইবা খেলবি? কিরে, কথাটা একটু ভেবে দেখিস। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।